আজকে আমি আচারের মশলা বানিয়ে দেখাবো। আম, জলপাই, বড়ই, তেঁতুল, আমরা যত প্রকার আচার আছে সকল আচারে এই মশলা ব্যবহার করা যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচারের মশলা বানানোর জন্য আমি যেগুলো উপকরণ ব্যবহার করেছি: সাদা জিরা, কালো জিরা, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, মিষ্টি সস বা গুয়ামরি, যে যেটা বলেন। আমি এই মশলাগুলো নিয়েছি। আরও নিয়ে নিচ্ছি ধনিয়া। আমি কিছু মশলা কাঁচা ব্যবহার করব আর কিছু মশলা ভাজা ব্যবহার করব, আমি আপনাদের তাও দেখিয়ে দেব। আরও নিয়ে নিয়েছি সরিষা। আমি এখানে হলুদ সরিষা ব্যবহার করেছি। আপনারা চাইলে কালো সরিষাও ব্যবহার করতে পারেন। আচার সাধারণত টক ঝাল মিষ্টি হয়, এই জন্য আমি কিছু শুকনো মরিচ নিয়েছি। আমি ধনিয়াগুলো আলাদাভাবে ভেজে নিচ্ছি, কারণ ধনিয়া ভাজতে একটু সময় বেশি লাগে। বাকি মশলার ভিতরে জিরা দেওয়া আছে, জিরা তাড়াতাড়ি হয়, তাই আমি ওগুলো আলাদাভাবে নিয়েছি। আমার ধনিয়া ভাজা হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের ভিতরে আমি তেজপাতাগুলোও দিয়ে দেব, দিয়ে আমি একসাথে ভাজিয়ে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি যে মশলাগুলো রাখছিলাম ওই মশলাগুলো দিয়ে ভেজে নেব। এই মশলাগুলো ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময়ই ভাজা হয়ে যায়। আর এর ভিতরে যেহেতু জিরা, কালো জিরা আছে, তাই এটা অল্প সময়ে ভেজে নেব। এই মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। যে উপকরণগুলো আমি ভেজে নিলাম, এগুলো আমি একটা ব্লেন্ডার ঝাড়ে দিয়ে সবগুলো একসাথে পাউডার বানিয়ে নেব। একদম মিহি পাউডারের প্রয়োজন নেই, হালকা একটু দানা দানা থাকলে মশলাগুলো ভালো হয়। পাউডার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আমার এক পদের মশলা হয়ে গেল। বাদ বাকি মশলাগুলো আমি বানিয়ে দেখিয়ে দেব। আর কিছু মশলা আমি কাঁচা ব্যবহার করতে চেয়েছিলাম, আমি সেগুলোও আপনাদের দেখিয়ে দেব। আর এটা আমাদের মেন মশলা, আর এই মশলাটা সকল প্রকার আচারের সাথে ব্যবহার করা যায়। এই মশলা ব্যবহার করলে আচারের টেস্ট অধিক গুণে বেড়ে যাবে। এই মশলা ছাড়া যেন আচার জমেই না। আমি যত প্রকার আচার বানিয়ে নেব, আমি এই মশলাটাই ব্যবহার করে থাকি। এবার আমি পরবর্তী মশলা বানিয়ে দেখিয়ে দেব। এজন্য আমি কাঁচা সরিষা নিয়ে নিচ্ছি। কাঁচা সরিষা দিয়ে পাউডার বানিয়ে নেব। আর যে পরিমাণ সরিষা দেব তার চেয়ে ডাবল হয়ে যাবে পাউডার হওয়ার পরে। আমার পাউডার বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি কত পরিমাণ হয়েছে। এই সরিষার পাউডারটা ভাজা ব্যবহার করা যাবে না, অবশ্যই কাঁচা ব্যবহার করতে হবে, এতে আচারের স্বাদ অনেক গুণ বাড়াবে। শেষে আপনাদেরকে আরেকটি মশলা দেখিয়ে দেব আচারের টেস্ট বাড়ানোর জন্য। আমার আচারের ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা আমি কিভাবে আচার বানাই সে ভিডিওটি দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষে যে মশলাটার কথা বলেছিলাম, আমি এই মশলাটা ভেজে গুঁড়া বানিয়ে নিই নাই, এটাকে আমি আচারের ভিতরে তেলানির সাথে ব্যবহার করব। আর এই মশলাটা পাউডার বানানোর পরে তিতে একটা ভাব চলে আসে, তাই আমি পাউডার বানিয়ে নিই নাই, এটা সরাসরি আচারের ভিতরে দিই।
এই মশলাটা আমি কিভাবে ব্যবহার করি আমার আচারের ভিডিও দেখলে বুঝতে পারবেন।